অন্যদিকে মৌখালীতে সেখানে মাতলার চর দখল করে অবৈধ নির্মাণ, দোকান মালিকদের নোটিশ জেলা প্রশাসনের। আগামী বৃহস্পতিবার ক্যানিং সাব ডিভিশনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। মাতলার চর দখল করে বেআইনিভাবে একাধিক দোকান তৈরির অভিযোগ, কিভাবে জমি পেলেন ব্যবসায়ীরা খতিয়ে দেখবে জেলা প্রশাসন। তৃণমূল নেতার ঘনিষ্ঠরা চর দখল করে অবৈধ নির্মাণ করেছেন, মোটা টাকায় মাতলার চর বিক্রির অভিযোগ উঠেছে। সত্যজিতের কাছ থেকে জানবো, সত্যজিৎ, ঠিক কি কি অভিযোগ উঠেছে, কোন সময়কার অভিযোগ এটা? দেখো, যেটুকু বলার যে একদিকে ক্যানিং পশ্চিম বিধানসভা এবং তার পরবর্তীতে ক্যানিং পূর্ব বিধানসভা, তার মাঝখানে মৌখালী ব্রিজ। আর এই মাতলার চরে এই যে এরিয়াটির কথা বললাম, সেখানে একদিকে পরেশরাম দাস অর্থাৎ ক্যানিং পশ্চিমের বিধায়ক, তার মায়ের নামে বৃদ্ধাশ্রম, অপরদিকে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার ক্যাফে। এই দুটি নিয়ে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে প্রশাসন। নোটিশ দিয়েছেন 29 তারিখের মধ্যে যদি না ভেঙে নেয় তাহলে সেগুলি ভেঙে নেওয়ার নির্দেশ দিয়েছে। শুধুমাত্র এই দুটি কেন্দ্র নয়, পাশাপাশি এই মাতলার চর জুড়ে প্রায় 3 কিলোমিটার জুড়ে একাধিক অবৈধ নির্মীয়মান বেশ কয়েকটা বিল্ডিংও হচ্ছে, একাধিক ক্যাফেও রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বেশ কয়েকজনকে নোটিশ দেওয়া হয়েছে এবং আগামী বৃহস্পতিবার ক্যানিং এর সাব ডিভিশন অফিসে তাদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং তাদের কাছে কি ডকুমেন্টস আছে সেগুলি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে মাতলা নদীর চর জোর জবরদস্তি করে তারা কিভাবে দখল করলো বা কাদের থেকে নিল তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এবং সেক্ষেত্রে প্রমাণ যদি না মেলে সেগুলিও ভাঙা হবে বলেই কিন্তু প্রশাসন সূত্রে আমরা জানতে পারছি। আমরা চাই যতগুলো অবৈধ নির্মাণ আছে নদীকে ধ্বংস করে, প্রকৃতিকে ধ্বংস করে, জলাভূমিকে ধ্বংস করে সমস্তগুলো উচ্ছেদ হয়ে পুনরায় ওখানে গাছ লাগানো হবে। জলাভূমি থাকলে জলাভূমি হবে, পরিবেশকে ফিরিয়ে আনার জন্য, জলবায়ুকে ফিরিয়ে আনার জন্য। আর যাদেরকে যদি ওনারা টাকা দিয়ে কিনেছেন, এরা কোন গরিব? 2তলা 3তলা বিল্ডিং বানিয়েছে, এটা কোনো গরিব হতে পারে না। যারা রেস্টুরেন্ট বানিয়েছে এসি, তারা কোনো গরিব হতে পারে না। গরিবের সিম্প্যাথি দিয়ে এখানে অসাধু ব্যবসায়ীরা তৃণমূলের যেই 2 বিধায়কের সাথে মিলে এই ধরনের কারবার গড়ে তুলে ছিল। সরকারি জমিতে পাট্টা নদীর জায়গায় কি করে হয় আমি জানি না, এর জন্য একটা তদন্ত হওয়া দরকার আছে। প্রশাসনিক লেভেলে যারা ক্ষমতার, বিধায়ককে শুধু দোষ দিলে হবে না, বিধায়করা যে প্রশাসনিক লেভেলে যাদের বিডিও, এসডিও এবং লোকাল থানা, জীবনতলা থানা, ক্যানিং থানা, এরা যে এদের যে অফিসাররা তৎকালীন সময় ছিল তাদের সাহায্যে কিভাবে করেছে এটা পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার আছে এবং তদন্ত হলে জলকা জল আর পানির পানি হবে। বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় 2.5-3 কিলোমিটার এলাকা নদী ব্রিজ বা যে রাস্তা রয়েছে এই এলাকা জুড়ে আমরা বিগত দিনে দেখছি বিভিন্নভাবে এই জায়গাগুলোকে প্লটিং করে করে বিভিন্নভাবে এরা বিক্রি করেছেন বিভিন্ন মানুষজনের কাছে বা নিজেদের দলের কাছের লোক, আত্মীয় পরিজনের কাছে অর্থের বিনিময়ে বিক্রি করেছেন। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে যে বিভিন্ন বাঁশের তৈরি অবৈধ স্ট্রাকচার, মানে আপনার ধরুন যেগুলো রয়েছে বাঁশের বানানো যে ক্যাফে বা রেস্টুরেন্ট বিভিন্ন রয়েছে, এছাড়াও সলিড কংক্রিটের তৈরি বাড়ি এবং 2তলা 3তলা বিল্ডিংও হয়ে গেছে। আমরাও চাই এই নির্মাণগুলি বাকি যা নির্মাণ আছে এগুলিকে সম্পূর্ণভাবে তাদের সঠিক কাগজ যা আছে সেগুলো বিবেচনা করে একই রূপ বা অনুরূপ রায় যাতে আসে